ঘরে বসে আছি, তা একটা লোক আমাকে গিয়ে বলছে যে 2023 সালে একটা জলসার ডেট নেবো। এখানে বসে 4-5টা ডেট আমি লিখেছি। ডেট নেবার আগে বলছে আমরা কিন্তু দেওবন্দি মজহাবের। আমাকে বলছে দেওবন্দি মানে কি গুলে খায় না গায়ে মাখে? দেওবন্দি গায়ে মাখে তো যে না, দেওবন্দি বোঝেন না? না আমি তো বুঝি না, আমি মুসলমান, আমি এটা বুঝি। দেওবন্দি বললে কেন তুমি? আর একজন 4-5টা লোক এসে বলছে যে বুঝি না, আমরা তো হানাফি। তো হানাফিতে আমি কি করবো? এই হানাফি আইলে দিস সব আবার কি? সঠিক হাদিস আর কোরআন মেনে চলুন, এটা ইসলাম। কি বলছি বুঝতে পারছেন না? সঠিকটা মেনে চলুন। এইবারে যদি বলেন সঠিক পাবো কি করে, এক এক হুজুরের এক এক রকমের কথা, পাবলিক এটা বলবে। এক এক হুজুরের এক এক রকমের ফতোয়া, সঠিক পাবো কোথায়? সঠিক কোথায় পাবেন ওটা বলে দিচ্ছি একটু পরে। আমি পবিত্র আল কোরআনের সূরা মুলকের আমি বেশ কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি গলার সুর আমি আর সুর করে বক্তব্য দিই না। কেন দিই না? এতে অনেক প্রবলেম আছে, এতে মানুষ বুঝতে পারে না, আর মানুষকে বোঝানো যায় না। যায় সব এক জায়গাতে একটা কথা বলছি, এবারেও বলছি। এই মাস্টার, তুমি ক বছর বয়স তোমার? 24। মানে আমার থেকে 10-15 বছরের ছোট। তুমি বলে বলছি, হ্যাঁ, কিছু মনে করো না। আচ্ছা, তুমি যখন বাড়ি যাও, বিয়ে করেছো তুমি, তোমার মায়ের কাছে যখন বলো মা খিদে লেগেছে ভাত দাও, কেমন করে বলো? মা ভাত দাও, খিদে লেগেছে, খিদে লেগেছে, এটাই বলো। আর তুমি কোনোদিন এরকম করে বলো মা গো তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে লেগেছে, এরকম করে বলো? বলে? বলে না তো কেউ? আপনার সঙ্গে আমার দেখা হলো, তা আপনি আমাকে এরকম করে বলেন মাওলানা মমতাজুল ইসলাম তুমি কেমন আছো, এরকম করে কেউ বলে? তাহলে সব কথা কাটা কাটা করে বললে ভালো লাগে, বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর বদমায়েশ কোথাকারে, এই বক্তব্য শুনতে গেলে তোমার সুর ভালো লাগে? তোমাকে কাঁচা কুঞ্চি দিয়ে ছিলা দরকার আছে, হ্যাঁ? বদমায়েশ কোথাকারে বক্তা দাওয়াত দেওয়ার সময়তে বলছে সুর ভালো আছে তো, তা লতা মঙ্গেশকর কেন সুর শুনবে? তা বক্তা আনতে গেলে কেন? এই আমি সুরের বিরোধিতা নয়, এই সব টেন্ডেন্সি গুলো চেঞ্জ করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই সব চিন্তা ভাবনা গুলো চেঞ্জ করতে হবে। এই সব আবার কি? আমি সুরের বিপক্ষে না, আমি সুর করি, আমি একটু আধটু করলাম, সুর শুনতে ভালো লাগলো, আলাদা ব্যাপার। এ উঠে থেকে একভাবে কানে হাত দিয়ে ধরেই গেল, পাগল কোথাকারে। মানুষকে একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। আপনারা মাদ্রাসায় পড়া বয়স আছে বলুন তো? আচ্ছা, তাহলে এখান থেকে কিছু শিখতে এসেছেন তো, যে আমি মমতাজুল ইসলামকে এত টাকা দিয়ে কলকাতা থেকে নিয়ে এসেছি, কিছু শিখবো, এইটা তো। তাহলে আমি সুর করে করে বললে আপনি শিখবেন কি করে? ওই জন্য আমি একটা একটা করে বলছি এবং যুক্তি তর্ক উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছি। যদি আপনার মগজে ঢোকে ভালো, আর না ঢোকে তো আরো ভালো। পবিত্র আল কোরআনে, এই এদিকে বলুন, পবিত্র আল কোরআনে অনেকগুলি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম সূরা মুলক। কি নাম বললাম? সূরা মুলক। এই সূরাটির অনেক মর্যাদা হাদিসে বর্ণনা করা আছে। একটা মর্যাদা শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে, তা এই সূরা নিজে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হবে। এই বলে তর্ক বিতর্ক লিখতে হবে যে আল্লাহ আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে, একে যতক্ষণ না তুমি জান্নাতে না দিবে ততক্ষণ আমি ছাড়ছি না। আল্লাহু আকবার বলুন। এই সূরাটা আপনাদের পড়েন? কোরআন কারা কারা পড়তে জানেন? কারা কারা জানেন কোরআন পড়তে? আলহামদুলিল্লাহ জানেন। মুখস্থ আছে কারুর, হয়তো এক রুকু আছে, এরকম হতে পারে, তাই না? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন।
এত আশ্চর্য আশ্চর্য কথা বলেছে যে আপনাকে আমি অবাক করে দিব। আমি নয়, কোরআন অবাক করে দিবে। আমি শুধু বাংলায় অনুবাদ করে দেব একটা একটা করে, আর কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে আমি শোনাবো। আপনি ধৈর্য ধরুন। যা ইতিপূর্বে কোনোদিন শুনেছেন এটা আমার মনে হয় না। এক, আল্লাহ তাআলা সূরা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বরকতপূর্ণ ওই আল্লাহর হাত, যিনি গোটা কুল ও কায়নাতের উপরে ক্ষমতাবান। কি বলছে বুঝতে পারছেন না? বরকতপূর্ণ কার হাত? কার হাত? আল্লাহ। এবার একটা কথা বলছি, আচ্ছা বলুন তো আল্লাহ আকার না আল্লাহ নিরাকার? আচ্ছা দাঁড়ান, আকারের যারা বলছেন তারা হাত তুলুন। কারা বলছেন আকার? আপনারা আকার নামান। নিরাকার কারা? নিরাকার। বাহ, আপনারা বলছেন নিরাকার। তাহলে এখানে আকারেরও লোক আছে, নিরাকারের লোক আছে। তাহলে আজকেই ফায়সালা করতে সুবিধা হবে, তাই না? দুই পক্ষের লোক আছে। আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না, আমি আপনাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা বলুন, আমরা যে হাওয়া হয়, হাওয়া ঝোড়ো হাওয়া হয়, আচ্ছা বলুন তো এই হাওয়ার আকার আছে না আকার নেই? হ্যাঁ, আকার নেই, তাই তো? নেই। আচ্ছা, আকার নেই, আচ্ছা অনুভব করা যায়। আচ্ছা এখন মেশিন উঠেছে, এটা জানেন তো যে হাওয়াকে ধরে রাখা যায়? হ্যাঁ, শুনেছেন? আচ্ছা এত কিলোমিটার গতিতে হাওয়া হচ্ছে, এটা বুঝলো কি করে? এত কিলোমিটার গতিতে হচ্ছে, তাহলে হাওয়া তার আকার আমরা দেখতে পাই না। আছে না আছে ওটা হাদিস কোরআনের কথা না, ওটা বলবো না। আকার আছে না আছে ওটা বলছি না, হাওয়াকে আমরা দেখতে পাই? পাই না। এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা আল্লাহকেও তো আমরা দেখতে পাই না? পাই? পাই না। হাওয়ার একটা গুণ আছে। গুণ কি না? হাওয়াটা যখন হয় তখন গাছের পাতাগুলো লড়ে, এটা ওর গুণ। তার মানে আমি এবার যাচ্ছি এই রাস্তা দিয়ে, গাছের পাতা লড়িয়ে দিয়ে যাচ্ছি, এটা ওর গুণ, কিন্তু ওকে দেখা যায় না। তা আল্লাহ আকার না নিরাকার, হুজুর এটা বুঝবো কি করে? আচ্ছা বলুন তো কেউ যদি নিরাকার হয় তা সে নিজে বলছে আমার হাত আছে। আল্লাহ নিজে বলছেন বিয়াদিন, আমার হাত আছে। আল্লাহ বলছেন সামিউম বাসির, আমি দেখতেও পাই, আমি শুনতেও পাই। আল্লাহ জাহান্নামকে বলছেন যে জাহান্নাম তোমার কি পেট পরিপূর্ণ হয়েছে? জাহান্নাম বলছে না। ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম তোমার কি পেট পরিপূর্ণ? জাহান্নাম বলছে না, এখনো কিছু চাই। আল্লাহ বলছে আমার পা দিয়ে দিব। জাহান্নাম তখন বলছে কদ, যথেষ্ট, লাগবে না। তাহলে আল্লাহ নিজে বলছেন আমি দেখতে পাই, আল্লাহ নিজে বলছেন আমার হাত আছে, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি আল্লাহ আরশের উপরে আছেন, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন জাহান্নামকে পা দিব, তার মানে আল্লাহর পা আছে। এবার একটা কথা হচ্ছে, আচ্ছা কেউ যদি নিরাকার হয় তার হাত পা চোখ নাকের ব্যাপারে সে নিজে বলবে যে আমার হাত পা আছে? বলবে? বলবে না। তাহলে হুজুর তাহলে আল্লাহ তো আকার এসে গেল, আল্লাহর হাতটা কেমন? আল্লাহর হাত কেমন ওটা আল্লাহ ভালো জানে। কি বলছি বুঝতে পারছেন না? এই কেমন এটা বলা যাবে না। আল্লাহর হাতটা কেমন এটা বলা যাবে না। যদি বলেন হুজুর এটা বলা যাবে না কেন, আর আল্লাহ বা নিজে বললেন না কেন, এর তো একটা যুক্তি আছে, আছে না? নেই? আছে। যুক্তিটা কি আপনি ভালো করে শুনতে থাকুন। আমি একদিন ট্রেনে বসে আছি, তো একটা ছেলে আমাকে এসে বলছে আপনি মৌলভী সাহেব? আমি মৌলভী সাহেব। বলছে আমি জাতিতে হিন্দু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বললাম কি কথা জিজ্ঞেস করো, বলো। তা তখন ওই ছেলেটা আমাকে বলছে মুসলমানরা কত বোকা, নামাজ পড়ে মসজিদ ফাঁকা জায়গায়, আল্লাহকে দেখতে পায় না, কিছু না, শুধু সেজদা দেয় আর বাড়ি আসে।
আর আমাদের হিন্দু ধর্মটা কত ভালো। আমরা দেখুন কালীর সামনে যখন পুজো করি কালীর ছবি থাকে, দুর্গার সামনে যখন পূজা করি দুর্গার ছবি থাকে। তাহলে আমাদের হিন্দু ধর্মটা কত ভালো, আমরা আল্লাহকে দেখি তারপরে তার সামনে ইবাদত করি। আর মুসলমানরা এত বদমাইশ, আল্লাহকে চোখে দেখতে পারে না। লম্বা ঠিকই বলেছে, সত্যি তোমার আইডিয়ার আছে। ওকে তখন বলছি তুমি পড়াশোনা করেছো কতটা? বলছে পড়াশোনা করেছি আমি MA পাস। আল্লাহ আচ্ছা তোমার জানা আছে যে তোমাদের দুর্গার কালীর জন্ম কত বছর আগে? বলছে আমার বাপ দাদুরা বলেছে নাকি 3500 বছর আগে। তা আমি বললাম আচ্ছা তুমি তো শিক্ষিত ছেলে, 3500 বছর আগে কি ক্যামেরা আবিষ্কার হয়েছিল? বলছে না তা তো হয়নি। তাহলে 3500 বছর আগে ক্যামেরা যখন আবিষ্কার হলো না, তাহলে তোমাদের দুর্গা ঠাকুরের যে অত সুন্দর রূপ ছিল, এটা তোমরা কোন ছবি দেখে মূর্তিটা বানালে বলো তো দেখি? আর তোমাদের কালী যে এত কালো ছিল আর জিভটা বড় ছিল, এটা কোন ছবি দেখে তোমরা কালীর মূর্তিটা তৈরি করলে এটা বলো তো? তখন বলছে হুজুর আপনার সাথে পারা যাবে না। পারা যাবে না নয় রে খ্যাপা, তোর বুদ্ধিই নাই, তোর বুদ্ধিই নাই। আচ্ছা বলুন, যদি আমরা মুসলমানরা যদি কথা বলতাম যে আমাদের আল্লাহর হাতটা 4 ফুট ঠিক সাইজে বড়, আমার আল্লাহর নাকটা মোটামুটি 12 ইঞ্চি বড়, আল্লাহর চোখগুলো হাতির মতো বড় বড়, ধরে নেন বোঝানোর জন্য বলছি। আচ্ছা তাহলে একটা হিন্দু ভাই এ প্রশ্ন করতো কি করতো না যে আল্লাহ 4 ফুট হাত এটা কোন ফিতে দিয়ে তোরা মাপলি বল? বলতো কি বলতো না? বলতো, বলতো। ওই জন্য আল্লাহর আকার আছে, আল্লাহ নিজে বলছেন কারো মতো নয়। এই জায়গাটা আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ কারো মতো নয়। এক, তারপর আল্লাহ তাআলা বলছেন আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছে আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, কিছুদিন আগে আমফান ঝড় হয়েছিল, শুনেছেন এটা? এই আমফান ঝড় হয়েছে আর আমাদের মমতা ব্যানার্জি সরকার পেপারে লিখছে যে আমি 30,000 ফোর্স মোতায়েন করেছি ঝড়ের সাথে মোকাবেলা করবো বলে। মনে মনে ভাবছি পাগল তো আর গাছে ধরে না, পাগল গাছে ধরে? আবার ওদিকে নরেন্দ্র মোদীজি দেখছি হেলিকপ্টার নিয়ে সুন্দরবন এলাকায় ঘুরছে আর মানুষদেরকে বলছে সাবধানে থাকো, আমি 60,000 ফোর্স পাঠাচ্ছি। আচ্ছা বলুন তো 60,000 আর 30,000, এই 90,000 ফোর্স আল্লাহ ঝড়ের সাথে মোকাবেলা করবে বলছে, এটা সম্ভব? সম্ভব বলুন? সম্ভব নয়। আল্লাহ বলছে সমস্ত জিনিসের কুদরত কার উপরে? কে ক্ষমতাবান? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কত ক্ষমতা আপনি এটা বুঝবেন কি করে? কোন পাল্লাতে ওজন করবেন যে আল্লাহর সত্যিকারের ক্ষমতা আছে? বুঝবেন কি করে? এই দেখুন আল্লাহর ক্ষমতা দেখাচ্ছি। আমার সালটা মনে পড়ছে না, যাই হোক সুনামি হয়েছিল একবার ইন্দোনেশিয়াতে, জানেন ঘটনা শুনেছেন? আল্লাহর কত ক্ষমতা সেটা আমি বলছি দেখুন। আর কেউ যদি আল্লাহর হয়ে যায় তা আল্লাহ তার উপরে ততটা দায়িত্ব গ্রহণ করে, সেটা আপনাকে বলছি শুনুন। সুনামি পেপারে একটা ঘটনা পড়েছিলাম কলম পত্রিকাতে, যে ওখানকার একটা ছেলে ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে। ফজরের নামাজ পড়ে মসজিদ ঝাড়ু দিয়ে মসজিদের এক কোণাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। কোরআন মাজিদ তেলাওয়াত করছে। ছেলেটা বলছে সাক্ষাৎকারে যে শো শো করে আওয়াজ আসছে। আমি মসজিদের জানলা দিয়ে দেখছি অসংখ্য বিল্ডিং গুলো সব যেন পড়ে যাচ্ছে, একতলা দুতলা বিল্ডিং গুলো সব যেন ভাঙতেছে। আমি মসজিদের ভিতরে বসে তখন বললাম, আল্লাহ আমি তো ফজরের নামাজ পড়েছি, মসজিদ ঝাড়ু দিয়েছি, তারপরে কোরআন মাজিদ তেলাওয়াত করছি, মনে হয় তোমার আযাব চলে এসেছে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আমাকে তুমি বাঁচাতে পারবে, আর তোমার মসজিদ তুমি হেফাজত করবে। বলছে 33 ফুট, আবার কেউ বলেছে 23 ফুট উঁচুতে পানি, সমুদ্রের পানি জল উচ্ছ্বাস। 33, কেউ বলছে 23 ফুট উঁচু হয়ে আসছে। আল্লাহু আকবার।
অসংখ্য মানুষ মারা গেল, বিল্ডিং গুলো ভেঙে গেল। ছেলেটা তখন মসজিদ থেকে বার হয়ে পানিতে হাবুডুবু খাচ্ছে, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি তো ক্ষমতাবান, আমি কি বাঁচবো না তাহলে? ছেলেটা দূরে দেখতে পাচ্ছে একটা নারকেল গাছ ভেসে ভেসে আসছে। ছেলেটা নারকেল গাছের উপরে উঠলো। এটা হাদিসের কথা নয়, দুনিয়ার বাস্তব কথা দিয়ে আপনাকে মেলাচ্ছি। নারকেল গাছে উঠলো। নারকেল গাছে ওঠার পরে ও আল্লাহকে বলছে, আল্লাহ আজকে 2 দিন অনাহারে, না খেতে পাচ্ছি না শুতে পাচ্ছি, তুমি আমাকে বাঁচার ব্যবস্থা করে দাও। আল্লাহ দেখছে এ তো কোরআন পড়ছিল, একে বাঁচানো লাগবে, একে বাঁচানো লাগবে। তখন আল্লাহ তাআলার মাথায় বুদ্ধি দিলেন যে নারকেলের গাছের তলাতেই দেখ ডাব আছে, শ্বাস খা আর ডাবের পানি খা, খেয়ে বেঁচে থাক। এ ক্ষমতা কার? কার? আমাদের মাঝে একজন ইমাম এসেছিলেন, এই ইমামটার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। 10 লক্ষ হাদিসের সানাদ সহ তিনি হাফেজ ছিলেন। আল্লাহর যে কত ক্ষমতা এটা আপনার সামনে প্রমাণ করছি আমি। উনি যে সময়ে জন্ম নিয়েছিলেন ওই সময়ের বাদশা ছিলেন বাদশা মামুন। বাদশা মামুন একবার পার্লামেন্টে তিনি আইন পাশ করলেন। কি আইন? যে কোরআনটা খালকুল্লাহ, গরু যেমন আল্লাহ সৃষ্টি, ছাগল যেমন আল্লাহ সৃষ্টি, ঠিক তেমন কোরআন আল্লাহ সৃষ্টি, কোরআন আল্লাহর কথা নয়। সে যুগের আলেমরা মানতে রাজি হলো না। বাদশা মামুন সমস্ত আলেমদের কাছে চিঠি পাঠালো, আর ওই চিঠিতে লিখে দিল, যে যে আলেম আমার এই কথা, আমার এই পার্লামেন্টের নিয়ম না মানবে, সেই সেই আলেমকে আমার রাজ্য থেকে বেতন বন্ধ করে দেওয়া হবে। তারপরে এই কথাটা শোনার পরে সে যুগের কিছু কিছু আলেমেরা তারা রুজি রুটির ভয়ে এ কথা মেনে নিল যে হ্যাঁ কোরআন খালকুল্লাহ। সে যুগের সব থেকে বড় আলেম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বজ্র কণ্ঠে বলিষ্ঠ ভাষায় বললেন, বাদশা মামুন আমি এ কথা মানতে রাজি নয়, কোরআন আল্লাহর কথা। তখন এই কথা শোনার পরে বাদশা মামুন বলছে, তোমার ভাতা থেকে বঞ্চিত করা হবে। বলছে ভাতা থেকে বঞ্চিত করে দেন, আপনি যদি আমাকে শুলিতে চাপিয়ে দেন, আপনি যদি আমাকে জেলখানাতে চাপিয়ে দেন, তবু আমার মতো লোক এ কথা স্বীকার করবে না, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় খাই না। বাদশা মামুন বলছে তাহলে এক কাজ করো, ওকে ধরে আনো। ইমাম আহমদ বিন হাম্বলকে একটা ঘোড়ার পিঠের উপরে চাপিয়ে, আর ইমাম আহমদ বিন হাম্বলের বন্ধু, 2 বন্ধু একটা ঘোড়ায় করে আসছেন। ইমাম আহমদ বিন হাম্বল বাদশা মামুনের দরবারে পৌঁছানোর আগে তার বন্ধু ঘোড়া থেকে পড়ে মারা যায়। ইমাম আহমদ বিন হাম্বল তিনি নিজে তার জানাজার নামাজ আদায় করলেন। এইটুকু টাইমের মধ্যেই, এই জানাজার এইটুকু টাইমের মধ্যেই বাদশা মামুনের ইন্তেকাল হলো। ইমাম আহমদ বিন হাম্বল বলতে আমি বেঁচে গেলাম। ইমাম আহমদ বিন হাম্বল বসে আছেন। বাদশা মামুন মারা যাবার 13 দিন পরে আবার খলিফা নির্বাচন হলো। খলিফা হলো কে? না বাদশা মুতাসিম বিল্লাহ। এ ছিল আর এক বদমাইশ লোক। বাদশা মুতাসিম বিল্লাহ বলছো, ইমাম আহমদ বিন হাম্বল তুমি ভাবছো তুমি বেঁচে গেছো, আমি আবার পার্লামেন্টে রয়েছি, আমিও বাদশা মামুনের আনুগত্য হতেছি। কোরআন হচ্ছে খালকুল্লাহ, এটা কালামুল্লাহ হতে পারে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে আমিও এটা মানি না বাদশা মুতাসিম বিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভিতরে বাদশা মুতাসিম বিল্লাহ ঢুকিয়ে দিলেন। জেলখানার ভিতরে বসে আছেন, আর তার গলাতে কুইন্টাল কুইন্টাল লোহার জিঞ্জিলকে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর কত কারিশমা, আল্লাহর কত ক্ষমতা সেটা বলছি। লোহার জিঞ্জিল চাপিয়ে দিল, আর বাদশা মুতাসিম বিল্লাহ তার লোকদেরকে বলল, ইমাম আহমদ বিন হাম্বলের নখগুলিকে তোমরা চাকু দিয়ে কেটে কেটে পেলাস দিয়ে টেনে 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 ছাড়িয়ে নাও। জীবিত মানুষের নখ টেনে ছাড়িয়ে নিচ্ছে, বলুন তো কেমন হয়, কেমন অবস্থা হয়? তিনি জেলখানার ভিতরে বসে আছেন,
আর তিনি নামাজ পড়তেন জেলখানার ভিতরেই। এমন অবস্থা, ওনাকে মেরে জেলখানার ভিতরে প্রত্যেক দিন 23 জন করে মারনেওয়ালা লোক আসতো। 23 জন 23টা চাবুকের বাড়ি মারতেন ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভিতরে বসে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি একবারও আল্লাহকে বলেননি আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তিনি শুধু এই দোয়া করতেন, ওনার জীবনীতে পাওয়া যায়। উনি এটা বলতেন, আল্লাহ আমি হকের উপরে আছি, বাদশাহ মুতাসিম বিল্লাহ বাতিলের উপরে আছে, নিশ্চয়ই এর সঠিক ফয়সালা হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাদশাহ মুতাসিম বিল্লাহ তুমি যে আল্লাহকে মানো, আমি সেই আল্লাহকে মানি, নিশ্চয়ই তুমি আমাকে এই কঠিন সাজা জেলখানার ভিতরে দিচ্ছ, আল্লাহর দরবারে তোমাকে এর কৈফিয়ত দেওয়া লাগবে। বাদশাহ মুতাসিম বিল্লাহ বলছে, সাজার তো এখনো অনেক কিছু বাকি, তোমাকে এখনো অনেক সাজা দেওয়ার আছে। বলছে কি সাজা দিবে? বলছে একটা অন্ধকার ঘরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আর ওই অন্ধকার ঘরে একটা কুকুর, পাগলা কুকুর, তার গায়ে ইনজেকশন দিয়ে তার পাগলা করে দিয়ে তোমার সঙ্গে ওই কুকুরটাকে ভরে দেওয়া হবে, আর ওই কুকুরটা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, আল্লাহর ফয়সালা যদি এটা হয় এটাই চূড়ান্ত। ইমাম দেখুন কেমন জেলখানার ভিতরে বসে আছেন, অন্ধকার ঘর। ওনার জীবনীতে লেখা হচ্ছে উনি পা মেলে বসতে পারতেন না এরকম করে, উনি নামাজের জন্য দাঁড়াতে পারতেন না, এত ছোট ঘর। কুকুরটাকে যখন ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ইমাম আহমদ বিন হাম্বল তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি সব থেকে বড় ব্যবস্থাপক, তুমি পারো আমাকে বাঁচাতে, তুমি পারো আমাকে মারতে, তুমি তার সঠিক ফয়সালা করো। কুকুর ঢুকে গেল, ইমাম আহমদ বিন হাম্বল সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন নয়, 1-2 ঘন্টা পরে বাদশাহ মুতাসিম বিল্লাহ বলছে, এতক্ষণ মনে হয় কুকুর ওকে খেয়ে নিয়েছে। বাদশাহ মুতাসিম বিল্লাহ দরজা খুলে দেখছে ইমাম আহমদ বিন হাম্বল তিনি জেলখানার ভিতরে সেজদারত অবস্থায় কাঁদছেন, আর পাগলা কুকুরটা ইমাম আহমদ বিন হাম্বলের দিকে চোখ রেখে তারও যেন চোখ দিয়ে ছক ঠক ঠক টক করে যেন পানি পড়ছে। আল্লাহ বলছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর কোন চক্রান্ত, পৃথিবীর কোন জেল, পৃথিবীর কোন সেল, পৃথিবীর কোন রাজনৈতিক নেতা যদি তোমার ক্ষতি করতে চায়, আর আমি আল্লাহ যদি বলি যে আমার ক্ষমতা দিয়ে তোমাকে বাঁচাবো, এটা আল্লাহ পারে কি পারে না? এটা আল্লাহ পারে কি পারে না? পারে। এটা আল্লাহর কত ক্ষমতা। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটার নাম ইব্রাহিম, তার বিপক্ষে একজন বেঈমান ছিল, এই বেঈমানটার নাম হচ্ছে নমরুদ। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, তার নাম মূসা, তার বিপক্ষে একজন বেঈমান ছিল, বেঈমানের নাম হচ্ছে কি ফেরাউন। ফেরাউন তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে, ফেরাউনকে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর ফেরাউন পানিতে ডুবে মারা গেলেন। নমরুদ তাকে আগুনে ফেলে দিল, মানে ইব্রাহিমকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছিলেন না, ছিলেন না? আল্লাহ মূসাকে নদী পার করেছিলেন কি ছিলেন না? আল্লাহ ইউনুসকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন কি ছিলেন না? তাহলে সেই আল্লাহ আজও আছে না নেই? আজও আছে না নেই? আছে। তো ভারতবর্ষের পার্লামেন্টের যে ফেরাউন গুলো বর্তমানে মুসলমানদের পিছনে লেগেছে, শুনে রেখে দাও, আল্লাহ যদি ক্ষমতাবান ইচ্ছা করে তোমাদের মতো ফেরাউনকেও মারতে তার 1 সেকেন্ড টাইম লাগবে না। লাগবে? লাগবে না। একবার এক এক রকমের হুঙ্কার। বলছে এনআরসি, হ্যাঁ 2021 সালে ভোট যখন হয়, নির্বাচন, এই নির্বাচনের সময়তে দিলীপ বাবু শুধু এরকম করছে, বুঝে ছুরি হাত দিচ্ছি, ডিটেনশন কাম করব। আল্লাহ বলছে আমার ক্ষমতা বুঝিস না তো, সব ভোট দিদির পকেটে দিয়ে দেবো, আর তোদের 12টা বাজিয়ে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ 12টা বেজে গেল, মুখে একদম চুনকালি মেখে চলে গেল দিল্লিতে ঘুরে। আসতে পেরেছে? হ্যাঁ। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, বর্তমান ভারতবর্ষের যিনি আছেন পার্লামেন্টে বসে, ইনি তো শুধু মুসলমানের দুশ্মন নয়, ইনি হচ্ছেন মানুষের ঈমানের শত্রু। কার শত্রু? ঈমানের শত্রু। আপনাকে এবার একটা কথা বলছি, আল্লাহ বড় ক্ষমতাবান। আল্লাহ যদি মূসাকে বাঁচাতে পারে, ইউনুসকে বাঁচাতে পারে, ইনশাআল্লাহ আমাদের কেউ তার ক্ষমতা দিয়ে কি বাঁচাতে পারবে?
এইবার একটা মাঝখানে কথা বলে রাখছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি মওত আর কি জীবন, এই দুটো জিনিস, তাই তো? আল্লাহ এখানে কি শব্দ ব্যবহার করছেন? আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত ওয়াল হায়াতা, তারপরে জীবন। আচ্ছা বলুন তো দেখি, আগে মরণ না আগে জীবন? মরণ মানে জানেন? মরণ মানে জানেন না তো? মরণ মানে জানা নেই এখনো পর্যন্ত আমাদের, ওই জন্য এটা বুঝতে আয়াতটা অসুবিধা হয়। মরণ, মৃত্যু মানে অনস্তিত্ব, এটা শিক্ষিত ছেলে জানে। মৃত্যু মানে অনস্তিত্ব, আর জীবন মানে অস্তিত্ব। আচ্ছা বলুন, আপনার আব্বার মা, আমার আব্বার মা রাতের বেলাতে মিলনের ফলে আমি পেটে জন্মেছি আমার মায়ের, তাই তো? আচ্ছা, আমার আব্বা যদি আমার মায়ের কাছে রাতের বেলা না থাকতো, তাহলে আমার অস্তিত্ব হতো পৃথিবীতে? হতো? হতো না। তাহলে আমার আব্বা আমার মায়ের কাছে থেকেছে বলে আমার বাপের বীর্য আর আমার মায়ের বীর্যকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরা বানালেন। থাকা সাওনা ইজামা লাহমা, কোরআনের শব্দ এসেছে গোস্তের টুকরা। এইবারে ওই গোস্ততে অস্তিত্ব দান করছেন। তাহলে আগে মানুষ অনস্তিত্ব ছিল কি ছিল না? কোন তার অস্তিত্ব ছিল? ছিল না। মায়ের পেটের ভিতর অস্তিত্ব হলো, তাই তো? আল্লাহ তাআলা বলছেন আমি হায়াত আর মাউতকে এই কারণে সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায়। তাহলে আল্লাহ তাআলা কেন তৈরি করলেন মানুষকে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে হায়াত আর মাউতকে এই কারণে তৈরি করলাম যে তোমাদের মধ্যে সব থেকে কর্মে কে ভালো, আমলে কে ভালো, এই পরীক্ষা করার জন্য। আচ্ছা এবার একটা কথা বলছি, আচ্ছা আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এটা আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ জানে। তাহলে আল্লাহ পরীক্ষা করার কি দরকার হলো? এটা তো একটা প্রশ্ন, যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা তো আল্লাহ জানেই, তাহলে পরীক্ষা করার প্রশ্ন এলো কেন? পরীক্ষা করার প্রশ্ন এই কারণে এলো, এখনকার দিনে যারা চাকরি বাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, মাস্টার চাকরি হয়ে গেছে সরকারি, ও টেট কোয়ালিফাই হয়ে আছো, এখনো হয়নি, তাই তো? আর ওর চাকরি হবে এটা আল্লাহ ভালো জানে, কারণ চাকরি এখন সব নেতাদের কাছে। রাগ করবেন না যেন রাজনৈতিক মাইন্ডের লোক থাকলে। আর সরকার শুধু ফর্ম বিক্রি করছে, শুধু ফর্ম সান্ত্বনা দেওয়ার জন্য পরীক্ষায় বসাচ্ছে, এ ভালো রেজাল্ট করেছে ওর চাকরি হবে না, কারণ ওর বাপ রাজনৈতিক নেতা নয়, আর ওর সঙ্গে নেতার কোনো হাতও নেই, বুঝলেন না? চাকরির পরীক্ষা দিচ্ছে 12,000 ছেলে ধরে নেন, কারো চাকরি নাই, কারণ সরকার তাহলে এইগুলো চাকরি সিস্টেম করেছে কেন? সরকার দেখাতে চাইছে যদি ডাইরেক্ট নেতারা চাকরি দিয়ে দেয় তাহলে মানুষ খেপে যাবে। এক কাজ কর, মিথ্যে মিথ্যে করে একটা চাকরির পরীক্ষা তো বসা, পাস ফেল তো আমাদের হাতে। কি বলছি বুঝতে পারছেন না? ঘটনা এটা হচ্ছে কি হচ্ছে না? তা আমার আল্লাহ যখন জানে এই লোকটা জাহান্নামে যাবে বা এই লোকটা জান্নাতে যাবে, তাহলে ইন্টারভিউর প্রয়োজন কি? বন্ধুরে আমার, পৃথিবীর নিয়ম যেমন এমএলএ যদি ডাইরেক্ট চাকরি দিয়ে দেয় মানুষ আঙুল তুলবে, মন্ত্রী যদি ডাইরেক্ট চাকরি দিয়ে দেয় পাবলিক রাস্তায় তারা নেমে যাবে। ওই জন্য সরকার যেমন চালাকি করে পরীক্ষার ব্যবস্থা করছে, কিন্তু চাকরি সব এমএলএ আর এমপিদের হাতে, নেতাদের হাতে। আল্লাহ বলছে শোন বান্দা, আমি যদি একটা মানুষকে ডাইরেক্ট ধরে জান্নাতের মধ্যে দিয়ে দিই, তাহলে আর একজন জাহান্নামী মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ তুমি কত বড় নিষ্ঠুর, ওই লোকটাকে জাহান্নামে দিলে আর আমাকে কেন জান্নাতে দিলে, বা আমাকে কেন জান্নাতে দিলে, ওকে কেন জাহান্নামে দিলে? কিয়ামতের মাঠে এ কথা মানুষ আঙুল তুলতে পারে। ওই জন্য আল্লাহ বলছে শুনে নাও, আমি যে অত্যাচারী নয়, আমি যে এক চোখে বিচার করি না, আমার যে ইনসাফ আছে, আমি তোদের পরীক্ষার মাধ্যমে পাস ফেল এইটার মাধ্যমে জান্নাত আর জাহান্নাম বিবেচনা করব। তোদের পরীক্ষা এই কারণে নিব যে তোদের পরীক্ষার কারণ হলো আমার বিরুদ্ধে যাতে পৃথিবীর কোনো মানুষ আঙুল তুলে দিতে না পারে।
বোঝাতে পেরেছি আপনাকে? এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলুন তো, ক্লাস 1-এর যে প্রশ্ন হয় ক্লাস 2 এর একই প্রশ্ন হয়? হয়? আচ্ছা বলুন তো, মাধ্যমিকের পরীক্ষা দেওয়া কষ্ট বেশি না ডাক্তারি পরীক্ষা দেওয়া কষ্ট বেশি? ডাক্তারি পরীক্ষা দেওয়া, তাই না? হ্যাঁ, যদি বলেন মৌলভী সাহেব পরীক্ষা তো দুনিয়াতে অনেক আছে, তবে কেমন করে পরীক্ষা হবে? এক এক ধরনের এক এক রকমের পরীক্ষা হবে। কি বলছি বুঝতে পারছেন না? মাধ্যমিকে প্রত্যেক বছরে যদি এক রকমই যদি প্রশ্ন হয়, পরীক্ষা বলার কিছু থাকবে? কিছু থাকবে? গত বছরে যে পরীক্ষা একই প্রশ্ন হতো, ছাত্ররা পড়বে? পড়বে না। আল্লাহু আকবার। তা আল্লাহ পৃথিবীতে বিভিন্ন রকমের পরীক্ষা নিবে। নেবে কি নেবে না? কেমন পরীক্ষা? কেমন পরীক্ষা? কিছু লোক আছে দেখবেন বাজারে, কারুর চোখ নাই, কারুর দেখবেন ট্যাংটা বেঁকা, আছে না নেই? হ্যাঁ, আবার কারুর দেখবেন হাত বেঁকা, কেউ খোঁড়া, আছে না নেই? আছে। আর কিছু কিছু লোক বলে, আল্লাহ তুমি এত নিষ্ঠুর, এই বাচ্চা ছেলেটার হাতটা খোঁড়া করে দিলে। বলে কি বলে না? আবার কিছু মেয়েরা দেখবেন ওই যখন কেউ মারা যায় কান্না টান্না করার জন্য যায় ওরা আর কি, মানে ওদেরকে তো কান্নায় হায়ার করা হয়, কানতে খুব পারে ওরা। তা কানতে কানতে একটা মেয়ে বলছে যে আল্লাহ লিলি লিলি, যে বেশি ইনকাম করতে পারে ভালো ছেলে ওইটাকেই লিলি, হ্যাঁ ওই খ্যাপাটাকে দেখতে পেলি না? বলবে কি বলবে না? ওই খ্যাপাটাকে কেন লিলি না? হ্যাঁ, এই ছেলেটা ভালো ইনকাম করতে পারে, একেই তুলে লিলি। এটা মানুষ বলবে কি বলবে না? আল্লাহু আকবার। মানুষের ভিন্ন ভিন্ন পরীক্ষা। কারুর বেটা মারা যাবে, কারুর ছেলে মারা যাবে, কারুর বেটা খোঁড়া হয়ে যাবে, কারুর জমির ধানগুলো নষ্ট হয়ে যাবে। এক একজনের এক এক রকমের পরীক্ষা। আল্লাহু আকবার। এবার আপনাকে বলি, যারা যেমন কোয়ালিটি তাদের পরীক্ষা তত হাই। কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে, এখনকার দিনে তার চাকরি হবে, টোটো চালাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর কেউ যদি ডাক্তারি পাস করে, একদম পাস করেই বসবে এরকম করে, 3টা ওষুধ লিখে দিবে, 3000 টাকা ফি। ওর পরীক্ষাও কষ্ট হয়েছে, পড়তেও কষ্ট হয়েছে, ওর রেজাল্টও মিষ্টি, বসলে 3000 টাকা ফি। আর এ মাধ্যমিক পরীক্ষা সহজ, টোটো চালা, তাই না? তা আল্লাহ তাআলা পৃথিবীতে পরীক্ষার কোয়ালিটি তেমন, যে যেমন পরীক্ষার সম্মুখীন হবে তার কাছে রেজাল্ট তেমন হবে। আচ্ছা বলুন তো, জান্নাতে সব থেকে আরামে থাকবে পৃথিবীতে যত নবী রসুলগণ আর আজ পর্যন্ত এই পর্যন্ত যত মানুষ এসেছে, সব থেকে জান্নাতে আরামে কারা থাকবে? কোন লোকেরা? নবীরা থাকবে, নবী রসুলরা থাকবে কি থাকবে না? নবী রসুলদের কড়াকড়ি পরীক্ষা হয়েছে, কড়াকড়ি পরীক্ষা হয়নি? প্রত্যেক নবীকে কড়াকড়ি পরীক্ষা নেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে কড়া পরীক্ষা নেওয়া হয়েছে কার জানা আছে? একটা বলুন। ইব্রাহিম নবী, রাইট। আমি ওই ইব্রাহিম নবীর আয়াতটাই